হামলা পাল্টা হামলার পর পুরো বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানে। পরমাণু অস্ত্রধারী দুদেশের মধ্যে উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ শক্তিধর দেশগুলো। ঢাকায় এর সরাসরি প্রভাব না পড়লেও ইতোমধ্যে বাংলাদেশের বিমানগুলো পাকিস্তানের আকাশ এড়িয়ে ভিন্ন পথে চলাচল করছে। আন্তর্জাতিক বাণিজ্যে এ যুদ্ধের বড় প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বুধবার দুপুরে ভারত পাকিস্তান ইস্যুতে সংবাদ বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সন্ধ্যায় নিরাপত্তা উপদেষ্টা জানান, সরকার দুদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ জানান তিনি। পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, জোরপূর্বক প্রবেশ ঠিক নয়। এ বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। অবৈধ কোনো বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পাঠালে গ্রহণ করবে ঢাকা। আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। প্রতিটি বিষয় আলাদাভাবে নিরীক্ষণ করা হচ্ছে বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরকম খবর হলে তো শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।